আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি ইসমতারা জাহান। প্রথমেই লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। 16 মে পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। 6 মে থেকে জেলার ভেতরে চলবে বাস, এক জেলার বাস যেতে পারবে না অন্য জেলায়। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা আক্রান্ত খালেদা জিয়াকে সিসিইউতে স্থানান্তর, উন্নতি হচ্ছে অবস্থার, জানালেন চিকিৎসক। 10 মের মধ্যে দেশে আসছে চীনের উপহারের 5 লাখ ডোজ করোনার টিকা। চীন ও রাশিয়ার সাথে চলছে টিকা কেনার আলোচনা। দুদিন প্রাণহানি বন্ধ থাকার পর একদিনে সিলেট বিভাগে করোনায় 6 জনের মৃত্যু, 62 জন আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হয়েছেন দ্বিগুণ। অস্ত্র ও মাদকসহ যুবলীগ নেতা জাকির আটক, কারাগারে প্রেরণ। করোনায় সারা দেশে 65 জনের প্রাণহানি, 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত 1739 জন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। করোনা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আগামী 16 মে পর্যন্ত চলমান লকডাউন বৃদ্ধি করা হয়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে শর্ত সাপেক্ষে আগামী 6 মে থেকে জেলার ভেতরে গণপরিবহন চলবে। তবে এক জেলা থেকে অন্য জেলায় যেতে পারবে না কোনো পরিবহন, তাই বন্ধই থাকছে দূরপাল্লার বাস। সোমবার দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের একথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, লকডাউন আগামী 16 মে পর্যন্ত বাড়ানো হয়েছে, আর 6 মে থেকে গণপরিবহন জেলার ভিতরে চলাচল করতে পারবে, আন্তঃজেলা চলাচল করবে না, অর্থাৎ সরকারের সিদ্ধান্তে দূরপাল্লার বাস চলাচল করবে না ঈদে। তিনি আরও বলেন, চলমান লকডাউন বা বিধিনিষেধ ঈদ উল ফিতর পর্যন্ত বাড়ানোয় ট্রেন ও লঞ্চ চলাচলও বন্ধ রাখা হবে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালের কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়েছে। সোমবার বিকেল 4টায় তাকে সিসিইউতে নেওয়া হয়। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের এক সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। ওই চিকিৎসক বলেছেন, খালেদা জিয়ার শ্বাসকষ্ট হঠাৎ বেড়ে যাওয়ায় আমরা তাকে সিসিইউতে নিয়ে এসেছি। এখন তার অবস্থা একটু ভালো মনে হচ্ছে। 27 এপ্রিল রাজধানীর এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তির পর সেখানে 1 থেকে 2 দিন রাখার কথা বলেছিলেন তার চিকিৎসকরা। এর আগে গত 11 এপ্রিল খালেদা জিয়ার করোনা পজিটিভ এসেছিল। 25 এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দিলে আবারও করোনা পজিটিভ শনাক্ত হয়। 27 এপ্রিল এবার কেয়ার হাসপাতালে ভর্তির পর খালেদা জিয়ার চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল বোর্ড গঠন করে। এছাড়া আগে থেকেই খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের নেতৃত্ব দিচ্ছেন FM সিদ্দিকী। এই 2 মেডিকেল বোর্ড মিলেই হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। আগামী 10 মের মধ্যে চীনের উপহার হিসেবে দেয়া 5 লাখ ডোজ টিকা বাংলাদেশ আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালিক। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা জানান। সরকার চীন থেকে যে টিকা কিনতে চায় সেগুলো আসতে আরও কিছুটা সময় লাগবে জানিয়ে মন্ত্রী বলেন, চীন আমাদের বলেছে 5 লাখ ডোজ টিকা উপহার হিসেবে দেবে। পররাষ্ট্র মন্ত্রণালয় আমাদের জানিয়েছে তারা এটা আনার ব্যবস্থা করছে, হয়তো 10 তারিখের মধ্যে বাংলাদেশে আসতে পারে। আর অন্য যে অংশটুকু আমরা কিনতে চাই সেটা আসতে একটু সময় লাগবে। তিনি বলেন, চীন থেকে আরও টিকা কেনার জন্য আমাদের তরফ থেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে। চীনের পক্ষ থেকে জবাব আসলেই টিকা ক্রয়ের আলোচনা শুরু হবে। আমাদের অনেক টিকা লাগবে, আমরা চীনের কাছ থেকে 4 থেকে 5 কোটি ডোজ টিকা কিনতে চাই। মন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গেও আমাদের আলোচনা হয়েছে, তারা টিকা দিতে চায়, উৎপাদনও করতে চাচ্ছে। আমরা দুটি দেশের সঙ্গেই কথা বলে রাখছি। সিলেট বিভাগে থামছে না করোনার ভয়াবহতা। 2 দিন প্রাণহানি বন্ধ থাকার পর একদিনে করোনায় মারা গেছেন 6 জন, আর গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 62 জন, আর একই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 123 জন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডাক্তার সুলতানা রাজি স্বাক্ষরিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদন উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 62 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। এর মধ্যে সিলেট জেলার 47 জন, সুনামগঞ্জের 4 জন, হবিগঞ্জের 3 জন, সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রোগী 8 জন।
নতুন এই ৬২ জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০,৭৮২ জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলায় আক্রান্ত হয়েছেন ১৩,৩৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২,৭৩৮ জন, হবিগঞ্জে ২,৩৭২ জন ও মৌলভীবাজারে ২,৩১৯ জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে। গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ১২৩ জন। এর মধ্যে সিলেটের ১১১, হবিগঞ্জের ১২ জন। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো ১৯,৪০৫ জন। এর মধ্যে সিলেট জেলার ১২,৭৯০ জন। এছাড়া এখন পর্যন্ত সুনামগঞ্জে ২,৬২৭ জন, হবিগঞ্জে ১,৮২০ জন ও মৌলভীবাজারে ২,১৬৮ জন সুস্থ হয়েছেন। গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে যে ৬ জন মারা গেছেন তার সবাই সিলেট জেলার বাসিন্দা। আর এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৮৩ জন, সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১৮ জন ও মৌলভীবাজারে ৮৮ জন রয়েছেন। সিলেটে অস্ত্র, গুলি ও মাদকসহ মহানগর যুবলীগ নেতা জাকিরুল আলম জাকিরকে আটক করেছে র্যাব। সোমবার তাকে আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রোববার রাতে বিমানবন্দর থানাধীন মালনীচড়া এলাকা থেকে তাকে আটক করে র্যাব। আটক জাকিরুল আলম জাকির সিলেটের মোগলাবাজার থানাধীন কোচাই এলাকার সাজ্জাদ আলীর ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলভার, ২টি গুলি, ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেলে ২৪ ঘন্টায় সারা দেশে আরও ৬৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ৪২ জন, নারী ২৩ জন। ৬৫ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৪৫ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন ও ৫ জন বাসায় মারা যান। এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১,৬৪৪ জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘন্টায় সরকারি ও বেসরকারি ৪২০টি ল্যাবে ১৯,৪৫২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১৯,৪৩১টি নমুনা। এর মধ্যে করোনা আক্রান্ত হিসাবে শনাক্ত হন ১,৭৩৯ জন। আর একই সাথে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭,৬৩,৬৮২ জন। গেল ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৮.৯৫%। আর গেল বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩.৮৪%। গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৩,৮৩৪ জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পরে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ৬,৯১,১৬২ জন। ২৪ ঘন্টায় সুস্থতার হার ৯০.৫০%। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাস আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। এতক্ষণ শুনছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। এরপর প্রচারিত হবে সিলেটের আঞ্চলিক সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। সাথে থাকার জন্য ধন্যবাদ।